হ্যালো মাই টক মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাপির বার্থডে কিছু মুহূর্ত। এবার ব্যাপারটা হচ্ছে, ফার্স্টেই তোমাদেরকে বলার কারণ হচ্ছে, তোমরা তো অলরেডি দেখে বুঝতেই পেরেছো আজকে ব্লগটা কী নিয়ে আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, আজকে এমন একটা দিনে, মানে আমার বাবার বার্থডেটা আজকে এমন একটা দিনে হচ্ছে যেদিনকে এই রেমালের জ্বালায় আমরা পুরো বেহাল হয়ে গেছি। মানে টোটালি সব প্ল্যান ভেস্তে গেছে, সব কিছু মাঠে মারা গেছে। কারণ আমাদের প্ল্যান থাকে একটুখানি বার্থডে কারোর থাকলে বা যাই হোক না কেন একটুখানি বেরোনোর। এবার আমার বার্থডের সময়তেও ওই একই গল্প হয়েছিল, প্রচণ্ড গরম ছিল, যাতে করে আমরা কেউ বেরিয়ে উঠতে পারলাম না, কেউ কিচ্ছু হতে পারলাম না। ওই যা করার বাড়ির মধ্যেই করতে হয়েছে সেলিব্রেশন। কিন্তু আজকে ব্যাপারটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে, এত ঝড় বৃষ্টি রেমালের যে মানে প্রকোপ যেটা চলছে, এই এখন গিয়ে আমি দেখতে পাচ্ছি একটু থেমেছে, আবার একটুখানি রোদের আলো লাস্ট আওয়ারে, মানে এখন বাজছে 6টা 19, আমি দেখতে পাচ্ছি বিকেলবেলা লাস্ট আওয়ারে আমি দেখতে পাচ্ছি যে একটুখানি রোদের একটা ঝলক দেখা যাচ্ছে, তাও দমকা হাওয়াটা এখন আর করা যাবে। বাড়িতে একটুখানি ছোটোখাটো করে অ্যারেঞ্জমেন্ট করেছি। এবার কী কী করেছি অবশ্যই এই ব্লগটাতে যতটা পারবো শেয়ার করছি, প্লিজ তোমরা দেখতে মিস করো না। অ্যান্ড উইশ মাই পাপি হ্যাপি বার্থডে। আমি ব্লগেও একবার আমার বাপিকে উইশ করে দিচ্ছি এখনই, যদিও বাপি এখন সামনে নেই। হ্যাপি বার্থডে বাপি। বাপি যখন ব্লগটা দেখবে এটা দেখে নিতে পারবে, যদিও আমি অনেকবার দিনে উইশ করা হয়ে গেছে, তো ইভেন এটাও বলেছি ঝোড়ো বার্থডে। কী আর করা যাবে। তো যাই হোক, অলরেডি আমি একটুখানি ব্যালন্স দিয়ে ডেকর করেছি, মানে করার চেষ্টা করেছি আর কি আর মানে এইটুখানি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমি চুপি চুপি কেক এনে রেখেছি কালকে, মানে ঝড়টা আসার আগে আমি কেকটা এনে নিয়েছি। এখনও কেউ জানে না বাড়িতে, ওটাও এক্সপেক্ট করছে না কেউ। তো এটা আমি তোমাদেরকে এখন বললাম। তো চলো সেই কেকটা এবারে এখন একটু পরে কাটবো, মানে আমার বাবাকে দিয়ে কাটাবো। যাই হোক, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর আর কী কী হবে আমি জানি না, সত্যি বলতে গেলে দের ইজ নো প্ল্যান। কারণ আজকের দিনে অনেক কিছুই প্ল্যান থাকে, কিন্তু তাও প্ল্যান নেই, কী আর করা যাবে। যাই হোক, ন্যাচারাল ক্যালামিটিসকে তো আর সামলানো যায় না। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই কেক কাটিংয়ের সময়টা। বললাম না, আগে থেকে মানে কালকে থেকে এনে রেখে দিয়েছি। তো এই হচ্ছে নিউ থেকে আনা কেক। এটাকে আনবক্স করে নিয়ে যাই ওই ঘরে। বাবি বসে আছে, মাও বসে আছে, ওরা কিছু বুঝতে পারেনি এখন অবধি। যাই এবার এটাকে নিয়ে, চলো সাথে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্যানটা চললে কি করে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাপি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে কিন্তু ঠিক হয়ে গেছে, ওরকম করে না, হাতে নাও, হাতে নাও। ওরকম করে না। বেশি কাটা হয়ে গেছে। দাও আগে তোমাকে খাও। না, আগে যে আবার কাটে লাগিয়েছে। দাও। যা। আমি খাবো। লাগেনি, আমার হাতে নেই। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে বাপি অ্যান্ড হ্যাপি ঝোড়ো বার্থডে বাপি। এই যে তাহলে হ্যাপি রেমাল বার্থডে। ইয়ার নেবে না। দাঁড়ে, কেমন লাগলো রেমালের দিন এরকম জন্মদিন পালন করে? হ্যাঁ, কেমন লাগলো?
বেশ ভালোই লাগছে। তো এই রেমালের দিনকে এরকম বাড়িতে কি সুন্দর একটা আম জাতীয় কেক এসে গেছে। কেমন লাগলো আপনার? খুবই ভালো। খুবই ভালো। কিরকম বিক্ষ বিক্ষ ভাব বন্ধের অভাব। যাই হোক, আপাতত এইটুখানি একটা ছোট্ট করে সেলিব্রেশন। আরো কিছু থাকে আমাদের প্ল্যানিং প্লটিং, অনেক কিছু থাকে, কিন্তু দুঃখের বিষয় কিছুই হয়ে উঠলো না এই রেমালের জন্য। কিন্তু এখন রেমাল বাবু থেমেছেন, কিন্তু এখন আর থেমে কি লাভ। যাই হোক, চারিদিকে তো জল ভরে গেছে গোটা কলকাতা শহরে, কি আর করা যাবে। তো যাই হোক, দেখি ডিনার কিছু অ্যারেঞ্জ করা যায় নাকি, তো সেইভাবেই চলুক। থ্যাংক ইউ। ছোট করে হলেও একটা কেক কাটিং হলো, ওরা একেবারেই প্রস্তুত ছিল না, দেখে একটুখানি সারপ্রাইজ তো হয়েইছে, সেটা তো দেখতে পাচ্ছ। কিন্তু এখানে আর একটা সারপ্রাইজের জন্য আমার বাপি তোড়জোড় করছে। তো সারপ্রাইজটা সকালেই এসে গেছে, তবে সারপ্রাইজটা আনবক্স করার সময় আর রিয়াকশানটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তখন ভিডিওটা নিতে আমি একদম ভুলে গেছি। যাই হোক, কিন্তু এখন কি সারপ্রাইজ সেটা তোমরা একটুই দেখতে পাবে। আর এই সারপ্রাইজটা হচ্ছে এইটা, অনেক দিন ধরেই মানে আমরা মানে ভাবছিলাম একটা নেম প্লেট নেবো, কিন্তু কিছুতেই নেওয়া হচ্ছিল না। এই বাড়িতে আসার আগে থেকেই আমি প্ল্যান করছিলাম, বাট ভালো পাচ্ছিলাম না। তো অল অফ আ সাডেন আমি অ্যামাজনে এটা দেখে আমার খুবই পছন্দ হয়ে গেছিলো, অ্যান্ড ভাবলাম যে না, বাপির বার্থডের দিন যখন ডেলিভারি দিচ্ছে, এর থেকে ভালো সারপ্রাইজ আর কী হতে পারে। একটা শুধু বাপির জন্য ছিল না, সারপ্রাইজটা আমার মায়ের জন্যও ছিল। তোরা তো দেখে মোটামুটি খুবই হ্যাপি হয়ে গেছে, কিন্তু রিয়াকশানটা তোমাদের সাথে আনফর্চুনেটলি শেয়ার করতে পারলাম না। যাই হোক, এবার বলো নেম প্লেটটা কীরকম হয়েছে। এটা আমি অ্যামাজন থেকে নিয়ে নিয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, রেমাল যাওয়ার পরে বার্থডে বয় নিজের অ্যারেঞ্জমেন্ট নিজেই করে আনলো, কারণ এই রেমালের পরে গিয়ে আমরা আর কেউ বেরোলাম না। তো আমার বাবা নিজের থেকেই গিয়ে নিয়ে এসছে, কিন্তু স্পন্সার্ড বাই মম। তো আমার মা আমার বাবাকে আজকে ডিনারটা করাচ্ছেন, তো কিন্তু তার ডিনার সে নিজেই নিয়ে এসছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে ডিনারে কী আছে এটা অবশ্যই দেখাবো। অবভিয়াসলি আমাদের তো এই একটাই গতি, অপু, সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো আপনার এই রেমালের বক্তব্য কি? রেমাল গত হয়ে গেছে, আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। এবারে তিরপলটা আর পাওয়া গেল না। বাবা, হ্যাঁ, নো অফেন্স, আমি এটা জানি না, আমি এটা বলতেও চাইনি, খুব খারাপ ব্যাপার। যাই হোক, আমি এই সমস্ত কথার মধ্যে নেই। যাই হোক, এইবার যেটা দেখাতে চলেছি আজকের ডিনারে কি আছে আমার বাবার জন্য স্পেশাল, যদিও সে জেনে গেছে, নাথিং ইজ সারপ্রাইজ, কারণ সেই নিয়ে এসেছে, কি আর করা যাবে। আজকে ডিনারটা আমরা অ্যাজ ইউজুয়াল অপুস কিচেন থেকে নিয়ে চলে এসেছি। অ্যান্ড ডিনারে আছে হচ্ছে মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। দুটো মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, আমাদের তিনজনের জন্য এনাফ কোয়ান্টিটি থাকে। অ্যান্ড মাটনটাও এতটা বড় পিস থাকে যে কোনো রকম প্রবলেম হয় না শেয়ার করতে। আর দুটো ডিম আলু তো এক্সট্রা নিয়ে নেওয়া হয়, কারণ বিরিয়ানির আলু কখনো মিস করা যায় না। যাই হোক, তো আজকে বিরিয়ানি দিয়েই ডিনারটা সারার একটাই কারণ কোথাও না কোথাও রেস্টুরেন্টে না গেলে ঠিক সেলিব্রেশনটা কমপ্লিট হয় না। তো বাপির অনারে অবভিয়াসলি একটা করে রেস্টুরেন্টে তো যাবো, আর সেই ব্লগও তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলি আজকে ঘটনাটা, মানে বিরিয়ানি নেওয়ার জন্য এত ভিড় হয়েছিল ওখানে দুর্যোগ থেমে যাওয়ার পর, যে আমার বাবা প্রায় 45 মিনিট দাঁড়িয়েছিল, জানো। মানে ওরা এতটাই ভালো বিরিয়ানি বানায়, সেটা আমার বাবার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো এই ছিল আজকের এই ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশনের ব্লগ। রেমালের মধ্যে একটা ছোটোখাটো সেলিব্রেশন, একেবারেই মানে সেলিব্রেশন না বললেই চলে, কিন্তু একটা মিনি সেলিব্রেশন আর কি। হ্যাঁ, ঠিক আমার বাপি যা বলেছে। তো যাই হোক, এই ছিল মিনি সেলিব্রেশন আমাদের, অ্যান্ড এই হলো আমাদের ডিনার। চলো এখন আমি ডিনারটা করে নিই। আর বিরিয়ানির রিভিউ তো আমি আগে তোমাদেরকে বিরিয়ানিটা ঢালার সময় দিয়ে দিলাম দেখতে। আর তোমরা যদি টেস্ট করতে চাও অবশ্যই ওপুতে অর্ডার করে নিতে পারো, জোম্যাটো সুইগিতে, বা এসে খেয়ে যেতে পারো, অসাধারণ বানায়। অ্যান্ড এই ছিল। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে কী করতে হবে মনে আছে? লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে সেফ। অ্যান্ড এই রেমালের মধ্যে জানি প্রচণ্ড অসুবিধা চলছে, তো সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সকলে সাবধানে থাকো। টাটা। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.